আমার আল্লাহ পাকের ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় আপনারা সত্যিকারে হাজির হয়েছেন ভাই? যে ভুল বললেন, আমার সন্দেহ হয়, আমার সন্দেহ হয় মিথ্যা বললেন, মিথ্যা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এত বড় সাহস, আমি আল্লাহকে ভালোবাসি না, রাসূলকে ভালোবাসি না। যদি না বাসতাম তাহলে ঠান্ডায় জড়সড় হয়ে এখানে বসে থাকতে পারতাম না। খারাপ মনে নেবেন না, আপনি আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে হাত তুললেন, এই মুসলমান মিথ্যা বললেন, মিথ্যা। যদি আমার আপনার এই হাতটা আল্লাহ পাকের ভালোবাসার পক্ষে, রাসূলের ভালোবাসার পক্ষে হতো, তাহলে এই মুসলমান এই হাত দিয়ে শরীয়তের আইন কানুন বিধানগুলোকে আমি আপনি জবে কুরবানি করে বেড়াতে পারতাম না। যে সত্যকারের আমার আপনার হাতটা সত্যের হাত হতো, তাহলে এই হাত দিয়ে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য, এক বিঘে দু বিঘে জমির জন্য, একটা বিল্ডিং বালাখানার জন্য, একটু আরাম আয়েশ বিলাসিতার জন্য শরীয়তের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনীদের হাতে বিক্রি নিলাম করে বেড়াতে পারে। হাত তুলে বলছেন আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, কচু পুরা ভালোবাসে। কতটা ভালোবাসে? আপনার মসজিদে 5 ওয়াক্ত নামাজের সময় গেলে বোঝা যাবে যে এই এলাকার বান্দারা আল্লাহকে কতটা ভালোবাসে। কি ঠিক না বেটি? নামাজের পাটিগুলো দেখলে বোঝা যাবে, তাসবিহগুলো দেখলে বোঝা যাবে যে মুসলমান আল্লাহকে কতটা ভালোবাসে, রাসূলকে কতটা ভালোবাসে। মসজিদগুলো পড়ে আছে, নামাজি নাই, মাদ্রাসা মক্তবগুলো পড়ে আছে, ছাত্র নাই, বাড়িতে বাড়িতে নামাজের পাটি পড়ে আছে, মুসল্লি নাই, বাড়িতে বাড়িতে তাসবিহ পড়ে আছে, গুন্নিওয়ালা নাই, আর হাত তুলে বলছি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। হাই রে মুসলমান, এতজন তো হাত তুলে বললেন যে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে। ভাই কার বাড়িতে কুরআন পাক নাই একটু হাত তুলবেন? কার বাড়িতে কুরআন পাক নাই? নেই, আমি নাই বলছি। কার বাড়িতে কুরআন পাক নেই একটু হাত তুলবেন? তাহলে প্রত্যেকের বাড়িতে কুরআন পাক আছে, ঠিক না বেটা? আছে না নাই? খারাপ মনে নেবেন না ভাই। জানি না এই জান্নাতের বাগানে বসলে আপনি কতটা নেকি পাবেন বলতে পারবো না, বলতে পারবো না। তবে এটুকু 100-এর মধ্যে 100% গ্যারান্টি দিয়ে বলবো, আপনার বাড়িতে বাড়িতে আর কাটার উপরে, আলমারির মাথার উপরে, টেবিলের উপরে যে কুরআন পাকগুলো রেখে দিয়ে আপনি কুরআন পাকগুলোকে অপমান অপদস্থ করছেন, লাঞ্ছিত করছেন, ওই পোকার খোরাক বানাচ্ছেন, আরশোলার বাসা বানাচ্ছেন, ওই কুরআন পাকগুলো এক একটা হরফ তেলাওয়াত করবেন, এক একটা অক্ষর তেলাওয়াত করবেন। আমার আল্লাহ পাক এক একটা অক্ষরের বিনিময়ে আপনাদের নেকির আমলনামায় 10টা করে নেকি দান করবেন। তাহলে এবারে বলে, পকেটে স্মার্ট মোবাইল আছে, সারা দিনে 10 বার 15 বার জামাই পালিশ করছেন, গেঞ্জি খুলে পালিশ করছেন, থুতু দিয়ে মুছছেন, বাড়িতে টেলিভিশনটা আছে, সারা দিনে 4 বার 5 বার পালিশ করছেন, পরিষ্কার করছেন, আর আওয়াজ দিয়ে বললেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। লজ্জা করে না? আপনার বাড়িতে কুরআন পাকগুলো পড়ে আছে দিনের পর দিন, মাসের পর মাস। একজন হাত তুলে বলেন তো দেখি, 6 মাস বাদ দিলাম, বছরে একবার কুরআন পাকটাকে তেলাওয়াত করে কজন আছে? বলেন, আল্লাহকে তো ভালোবাসেন, আল্লাহ পাকের পবিত্র বাণীকে ভালোবেসে কজন তেলাওয়াত করি বলে? কারা মনে নেবেন? এই প্রত্যেককে বলছি মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে। যদি আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে আসার মতো আসতে পারেন তো আসুন, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসার মতো বাঁচতে পারেন তো বাসুন, আর না হলে বেরিয়ে যান। আমার আপনার মতো দুমুখ মার্কা মুসলমান আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। কথাটা খারাপ লাগছে আপনাদের? খারাপ মনে নেবেন না। এই গত 1-1.5 বছর হয়ে গেল ভাই, দেখেননি ওই কুরআন পাকের ভুল ধরে সুপ্রিম কোর্টে এফআইআর করেছিল, কেস করতে গিয়েছিল, কি নাম বলে? ওয়াসিম রেজভি।
মনে আছে আপনাদের? অসীম রেজভি কুরআন পাকের 23 জায়গায় ভুল ধরে সুপ্রিম কোর্টে এফআইআর করতে গিয়েছিল। সুপ্রিম কোর্ট কোমরে লাথি মেরে বের করে 50,000 টাকা জরিমানা করেছিল। বেচারি থাকতে না পেরে ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম কবুল করেছিল। ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না। যদি আপনি শরিয়াতের আইন কানুন বিধানগুলো সঠিকভাবে মানতে পারেন তো আসুন, আল্লাহ রাসূলের পক্ষে যদি সঠিকভাবে আসতে পারেন তো আসুন, না হলে বেরিয়ে যান। আমার আপনার মতো দুমুখো মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। করতে করতে বলছেন, বাবারা বাবারা, আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা গাছ আছে। ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। গাছের পাতা পুকুরে পড়লে কি কথা বলে, কি হয়? কুমির হয়। আর ডাঙায় বললে বাঘ হয়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলে, হুজুর বিয়াদি মাফ করবেন, নাকি গাছের পাতা পুকুরে পড়লে কুমির, ডাঙায় পড়লে বাঘ? হুজুর এই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? ভাই কি হবে? না বাঘ হবে আর না কুমির হবে। না ঘাটকা না ঘাটকা, না ঘাটকা না ঘাটকা, না মুসলমানের মরা আর না বেঈমানের মরা, না মুমিনের মরা না বেঈমানের মরা। ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না ভাই। আমাদের সমাজে ছেয়ে গেছে এই দুমুখো মার্কা মুসলমান। দেখবেন নামাজ পড়ে মদ খায়, নামাজ পড়ে গাঁজা খায়, নামাজ পড়ে তালি খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে লটারি খেলে, নামাজ পড়ে পরের মেরে খায়, নামাজ পড়ে পরে ঝেড়ে খায়, নামাজ পড়ে জরিমানা করে খায়, নামাজ পড়ে জমির আল বানায়। আছে না নাই? রমজান মাসে রোজা রেখেছে, দানি পাল্লার মাল কম বেশি করছে। রমজান মাসে রোজা রেখেছে, রোজা রেখে মিথ্যা কথা বলছে। রমজান মাসে রোজা রেখে বাপ মায়ের উপরে নির্যাতন চালাচ্ছে। আছে না নাই? আছে না নাই? খারাপ লাগছে নাকি আপনাদের ভাই? আমি আগেই বলেছি, শুরুতে বলেছি, আমার ভাষা একটু চড়া চড়া চড়া, উনিকে সহ্য হবে না ভাই, বাস্তব বলছি, সহ্য হবে। ভালো করে বুঝবেন। আজ আমার আপনার সমাজে দুমুখো মুসলমান ছেয়ে গেছে। মসজিদে গিয়ে কাঁদছে, আল্লাহ আমার 5টা মেয়ে, আল্লাহ এবারে আমার স্ত্রীর গর্ভে বাচ্চা, একটা ছেলে দাও আল্লাহ। আল্লাহ আপনার অসীম ক্ষমতা, আল্লাহ একটা ছেলে দাও, আল্লাহ টাকা দাও, আল্লাহ ইটা দাও, আল্লাহ উটা দাও। আর বেরিয়ে এসে ঠাকুরের কাছে মাথা নত করে বলে, মা তোমার অসীম ক্ষমতা, তুমি ইটা দাও উটা দাও। মসজিদ কমিটির সেক্রেটারি, পুজো কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি, পুজো কমিটির সেক্রেটারি। আছে না না? খারাপ লাগছে আপনাদের? কমুখো মুসলমান, জোরে বলবেন, দুমুখো মার্কা মুসলমান। এ মুসলমান, আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। ঠিক না বেটা? এটা আমি বলছি না, আমার বাপ দাদু বলছেন না, স্বয়ং আল্লাহ পাক নিজে বলছেন। আল্লাহ নবী দয়ার নবী, নবী আমার একদিন সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা করছেন, কথাবার্তা বলছেন, বলতে বলতে বলছেন, আয় আমার সাহাবারা, আমি রাসূল একটু পাহাড়ি উপত্যকায় যাই। কেন হুজুর? জানো না ওই পাহাড়ি উপত্যকায় একজন কাফের মুশরিক বেঈমান বেদিন বসবাস করে। আমি রাসূল তার কাছে কলেমা তাওবাত নিয়ে যাব। ওই বীর পালোয়ান যদি কলেমা পড়ে নেয়, ওর সাথীরাও কলেমা পড়ে নেবে, আমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নেবে, আমাকে নবী বলে গ্রহণ করে নেবে। রাসূল আমার বলেন না। যখনই বললেন, সাহাবারা বললেন, হুজুর আমরা যেতে দেব না। কেন বাবা? না হুজুর আমরা যেতে দেব না। কেন? না হুজুর, ও একদিন বীর পালোয়ান, আপনি গেলে আপনাকে শহীদ করে ফেলবে, আপনাকে কতল করে ফেলবে, আপনাকে মেরে ফেলবে। আমরা সাহাবা হারা হয়ে যাব, আমরা রাসূল হারা হয়ে যাব, আমরা পয়গম্বর হারা হয়ে যাব, আমরা আপনাকে যেতে দেব না। রাসূল আমার খামোশ হয়ে গেল। একদিন রাসূল আমার নুকিয়ে নুকিয়ে পাহাড়ি উপত্যকায় চলে গেলেন। কার কাছে? এই জোরে বলে, কার কাছে? কাফের মুশরিক বেঈমানের কাছে। কেন গেলেন ভাই? একটু আওয়াজ দেন। কেন? তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ঠিক না বেটা? ও আমার ভাইজানেরা,
ও নবী পাকের আশিকেরা ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাবার মাগার নবী এতিম নবী আমার ওই কাফের মুশরিক বেঈমান বেদিনের কাছে গিয়ে কলিমা দাওয়াত দেয়া শুরু করলেন। ও বাবা রুকানা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, বুত পূজা ছেড়ে দাও, খুন খারাপি ছেড়ে দাও, জেনা ব্যভিচারী ছেড়ে দাও, মারামারি ফাটাফাটি খুনোখুনি ছেড়ে দাও, চুরি ডাকাতি চিন্তায় ছেড়ে দাও। আমার আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে maaf করে দেবেন। ওই সময় ওই কাফের মুশরিক ওই বেঈমান বেদিনটা আওয়াজ দিয়ে বলেছিল, হে আব্দুল্লাহ বিন মুহাম্মদ, তুমি এখানে কিভাবে আসলে? যাও যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও, আমার সাথীরা তোমাকে দেখলে কতল করে ফেলবে, মেরে ফেলবে, শহীদ করে ফেলবে। রাসূল আমার ওই সময় আওয়াজ দিয়ে বলে উঠেছিলেন, ও বাবা রুকানা, আমি আব্দুল্লাহ বিন মুহাম্মদ বাবা, আমার নসিবে যদি মরণটা থাকে আমি রাসূল মরবো, এমনি এমনি আসি না বাবা, আমি রাসূল এসেছি বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। যদি আমার নসিবে মরণ থাকে মরবো, তবে এমনি এমনি আসিনি, আমি রাসূল এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ওই সময় রুকানা দেখছে মুহাম্মদ না ছাড়বে না, কি হবে? একটু প্যাঁচে ফেলা যায়। কি প্যাঁচে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঠিক আছে তোমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করব, তোমাকে নবী বলে গ্রহণ করব, সংক্ষেপে বলছি, বলো অন্যদিকে যাও, বোঝার চেষ্টা করো। তবে আমি রুকানা, আমার শর্ত আছে। রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা কি শর্ত বাবা? রুকানা বলে উঠলে শর্তটা হচ্ছে এটাই, আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। তো তাই নয়, আমি রুকানা যদি আমাকে হারিয়ে দিতে পারো তাহলে আমি রুকানা খুশি হয়ে গিয়ে তোমাকে 200 ইখতিলাফ 300 বকরি দেবো। কত? 200 ইখতিলাফ 300 বকরি দেবো। রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানে লড়াই কুস্তি করার জন্য আসিনি বাবা, তোমার 200 বকরির লোভে আসিনি, আমি রাসূল এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ভাই যদি এরকম অফার আমাকে আপনাকে কেউ দিত, কি করতাম ভাই? মাল কাঁচা বেঁধে নেবে, কি গো ঠিক নেবে? মাল কাঁচা বেঁধে নেবে পড়তাম। আব্দুল খালেক খুব প্রতিবাদ করছে, খুব আন্দোলন করছে, একটু ঠান্ডা করে আইতো, যে ঠান্ডা করতে পারিস 2000 টাকা দেবো, 2000 টাকা দেবো। তাই নাকি? ঠিক আছে স্যার, আপনি রেডি করুন, আমি এখনই যাবো আর আসবো। এক হাতে লাঠি আর এক হাতে বোম নিয়ে হাজির। দরদর করে 2-1টা লাঠি দিয়ে কষিয়ে দিয়ে জবানটা বন্ধ রাখবি, না হলে এই বোম দিয়ে বাড়ির সামনে দৌড়িয়ে দেবো। ঠিক না বেটা? ভালো করে বুঝবেন, কার কাছে গিয়ে ধমক দিল? কোন হিন্দু না, কোন খ্রিস্টান না, কোন শিখ না, কোন পারসি না, কোন পাদিরি না, কোন পাঞ্জাবি না, মুসলমানের বাচ্চা হয়ে আর এক মুসলমানের বাচ্চার মুখ বন্ধ করতে যাচ্ছে। ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না। ওই সময় রাসূল আমার যখন এই কথা বললেন, রুকানা বলে, ওসব জানি না, আমি রাসূল, আমি রুকানা, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। রাসূল আমার চিন্তায় পড়ে গেছে, আল্লাহ আমি তো লড়াই করার জন্য আসিনি, কুস্তি করার জন্য আসিনি, আল্লাহ আমার সঙ্গে লড়াই করতে চাইছে, আল্লাহ আমি কি করব? রাসূল আমার চিন্তায় পড়ে গেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আর ডাকতে পারলেন না, গায়বে আওয়াজ দিয়ে মালায়েকা ফেরেশতাকে ডাকতে আরম্ভ করলেন, এ মালায়েকা ফেরেশতা জিবরাইল, খবরদার খবরদার খবরদার, দেরি নয়, যাও যাও যাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের কাছে যাও, আমি আল্লাহ পাক আমার বন্ধুর কাছে যাও। ওই কাফের মুশরিক
বেঈমান বেদিনটাকে আমি আল্লাহ আমার বন্ধু আমার দোস্ত জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য গিয়েছে। আজকে ওই বেটা বলে কিনা আমি আল্লাহ আমার রাসূলের সঙ্গে লড়াই করবে, কুস্তি করবে। না না না, আমি আল্লাহ পাক আমার রাসূল চিন্তায় পড়ে গিয়েছে। আমি আল্লাহ পাক সব সহ্য করতে পারি, সব সয়ে নিতে পারি। আমি আল্লাহ পাক আমার হাবিবের কষ্টটা দেখলে, আমার বন্ধুর চোখে পানিটা দেখলে, আমি আল্লাহ পাক আমার বন্ধুর বুকে ব্যথাটা দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ মালাইকা ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাক জিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতাম না। জিনাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ পাক 18,000 মাখলুক সৃষ্টি করতাম না। আমি আল্লাহ পাক জিনাকে সৃষ্টি না করলে জান্নাত জাহান্নাম তৈরি করতাম না। আজকে আমি আল্লাহ পাক আমার হাবিবের সাথে লড়াই করতে চাইছে, কুস্তি করতে চাইছে। আমি আল্লাহ পাক আমার হাবিব ওই বীর পালোয়ানের কাছ থেকে, ওই কাফির মুশরিকের কাছ থেকে অপমান হয়ে ফিরে আসবে। না না না, আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না। এ মালায়েকা ফেরেশতা জিবরাইল, যাও যাও যাও, আমার হাবিবকে চিন্তা করতে বারণ করে দাও। আমি আল্লাহ পাক ওই বেঈমান বেদিনের সঙ্গে লড়াই করার জন্য আমি আল্লাহ পাক আমার হাবিবকে হুকুম দিয়ে দিলাম। শুধু তাই নয়, তাই নয়, আমি আল্লাহ পাক আমার বন্ধু লড়াই করবে, আমার হাবিব লড়াই করবে ওই বেঈমান বেদিনের সঙ্গে। আমার হাবিবের পাওয়ারের দরকার আছে, আমার বন্ধুর ক্ষমতা দরকার আছে। আমি আল্লাহ পাক আমার তরফ থেকে স্পেশাল ভাবে পাওয়ার আমার হাবিবকে, আমার বন্ধুকে ওই বেঈমান বেদিনের সঙ্গে লড়াই করার জন্য দান করে দিলাম। ভাই রাসূল পাককে পাওয়ার ক্ষমতা কে দিলেন? আল্লাহ। মালায়েকা ফেরেশতা এসে হাজির, সালাম দিলেন। রাসূল আমার সালামের উত্তর দিয়ে বললেন, ভাই জিবরাইল আপনি এখানে কেন? জিবরাইল সালাম প্রশ্ন করলেন, হুজুর আপনি চিন্তা করছেন? তার মানে হুজুর একদম চিন্তা করবেন না, এই বেঈমান বেদিনটা আপনার সঙ্গে লড়াই করতে চাইছে, কুস্তি করতে চাইছে। আল্লাহ পাক এর সাথে লড়াই করার জন্য আপনাকে হুকুম দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আপনাকে আল্লাহ পাকের তরফ থেকে স্পেশাল পাওয়ার ক্ষমতা দিয়েছেন এই বেঈমান বেদিনের সঙ্গে লড়াই কুস্তি করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল আমার আস্তে আস্তে হাসতে হাসতে শের মুবারকটা উঁচা করলেন, বাবা রুকানা, হ্যাঁ ভাই মুহাম্মদ, বাবা রুকানা তুমি আমার সঙ্গে লড়াই করতে চাইছো? হ্যাঁ আমি রুকানা, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। রাসূল আমার হাসতে হাসতে বললেন, ঠিক আছে বাবা রুকানা, তোমার সঙ্গে আমি রাসূল নাচারে লড়াই করব। কি বললেন? কি বললেন? নাচারে লড়াই করব, তবে আমি রাসূল আমার একটা শর্ত আছে। রুকানা বলে ওঠে, কি ব্যাপার, কি শর্ত? এ মুহাম্মদ তোমার আবার কি শর্ত? রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা তুমি হেরে গেলে আমি রাসূল তোমার হাতটাকে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। জোরে বলবেন না? রাসূল শর্ত এটা দিলেন না যে তুমি হেরে গেলে তোমার গদিটা আমাকে দিতে হবে, তুমি হেরে গেলে 20 বিঘে জমি দিতে হবে, তুমি হেরে গেলে 1000 ছাগল দিতে হবে, তুমি হেরে গেলে 500 উট দিতে হবে। রাসূল বললেন না, রাসূল বললেন তোমার সঙ্গে নাচারে লড়াই করব, শর্ত আছে তুমি হেরে গেলে আমি রাসূল তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। তাহলে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে ভালো করে বুঝবেন। রুকানা খুশিতে বাগেবা, রুকানা খুশিতে বাগেবা। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই জামানার নবী, এই জামানার পয়গম্বর আমার সাথে লড়াই করবে, কুস্তি করবে। হ্যাঁ ভাই রাসূল লড়াই করার জন্য রাজি হলেন, কিসের জন্য? রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ঠিক না বেটি? এখানে এতগুলো মুসলমান বসে আছেন, সকলে বলেন আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। খারাপ মনে নেবেন না, আল্লাহকে সাক্ষ্য রেখে বলেন তো আপনারা মারামারি করেন না? এই জোরে বলেন,
কি ব্যাপার বুঝতে পারছি না, দোয়া করে দেবো নাকি? যে কারণ যেভাবে ঠান্ডা মেরে গেছেন ভাই, এই ঠান্ডায় ঠান্ডা মেরে গেছেন নাকি? যদি বলেন তাহলে দোয়া করে দেবো, দোয়া করবো। যে বলবো ঠিক বলছেন? কতজন চান না একটু হাত তোলেন তো দেখি। আপনারা চান না? তাহলে এই ব্রেক ফেল অবস্থা শুনছেন ভাই? হ্যাঁ, এই ব্রেক ফেল অবস্থা শুনছেন? বুঝতে পারেন? তা ভাই আপনারা মারামারি করেন না, কথা বলেন, ঝগড়া করেন না, একটু উত্তর দেবেন। আপনারা মারামারি করেন না, জোরে বলেন, ঝগড়া করেন না, তর্ক করেন না, কিলোকিলি করেন না, চরাচরি করেন না, এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ করেন না, জোরে বলেন, করেন? আচ্ছা বলেন তো, আমার আপনার ঝগড়া, আমার আপনার মারামারি, আমার আপনার তর্ক, আমার আপনার ফাটাফাটি, আমার আপনার কথা বন্ধ, এই মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ কতদিন হালাল? এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ কতদিন হালাল? কি কথা বলে যে মিলে বলে কতদিন? 3 দিন না 3 বছর? ঠিক করে বলে, ঠিক করে বলেন, 3 দিন না 3 বছর? তাহলে 3 দিন কথা বন্ধ হালাল, 3 দিন পরে হারাম, কবিরা গুনাহ, ঠিক না বেঠিক? তাহলে এবারে বলেন, এই মুসলমান, আমার আপনার ঝগড়া, আমার আপনার মারামারি, আমার আপনার ফাটাফাটি, আমার আপনার কথা বন্ধ কিসের জন্য হচ্ছে? বলে কিসের জন্য? আপনার পাড়ার বেনামাজি গুলোকে নামাজি বানাবার জন্য? হ্যাঁ ইয়া না? আপনার পাড়ার মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর, হারামখোর, জিনাখোর, চোর, চুট্টা, চিটিংবাজদের এই চিটিংবাজি, মদ খাওয়া, গাঁজা খাওয়া, তারিখ খাওয়া, সুদ খাওয়া বন্ধ করার জন্য মারামারি ফাটাফাটি করেছে, কথা বন্ধ করেছে, কথা বলে করেছে। আল্লাহ আল্লাহ রসুলের জন্য বন্ধুত্ব হবে, আল্লাহ আল্লাহ রসুলের জন্য দুশ্মনী হবে, আল্লাহ আল্লাহ রসুলের জন্য আত্মীয়তা হবে, আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আর আত্মীয়তা বন্ধন ধ্বংস হবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, ঠিক না বেঠিক? তাহলে এবার আপনারা বলুন, আমার আপনার মারামারি, ফাটাফাটি, কাটাকাটি, খুনোখুনি, তর্ক, কথা বন্ধ কিসের জন্য হচ্ছে? হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, লজ্জা করে না? আপনি আপনার নিজের বাপ মাকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার নিজের ছেলে মেয়েকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার ভাই বোনকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার বন্ধুদের ভালোবাসতে পারেন না, আপনি আপনার গ্রামবাসীকে ভালোবাসতে পারেন না, আপনি আমার আল্লাহ রাসূলকে ভালোবাসেন? বলে আপনি বেটা হারাম ইনকাম করে আপনার বাপ মাকে গিলাচ্ছেন, আপনার বাপ মা হারাম খাচ্ছে, জাহান্নামে যাবে, আপনি বেটা হয়ে আপনার বাপ মাকে হালাল খাওয়াতে পারলেন না, আপনি আপনার বাপ মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলেন না। আমি বাপ মা, আমার ছেলে হারাম ইনকাম করে, শরিয়তের বাড়ি খিলাফ চলে, নামাজ পড়ে না, রোজা রাখে না, শরিয়তের বাড়ি খিলাফ চলে, চুরি করে, ডাকাতি করে, শরিয়তের বাড়ি খিলাফ চলে, একবার বারণ করলাম না, বাপ হয়ে মা হয়ে আমার ছেলে কোনোদিন মদ খেতে পারবে না, আমার ছেলে তারি খেতে পারবে না, আমার ছেলে সুদ খেতে পারবে না, আমার ছেলে শরিয়তের বাড়ি খিলাফ চলতে পারবে না, আমার ছেলেকে নামাজ পড়তে হবে, আমার ছেলেকে রোজা রাখতে হবে, আমার ছেলেকে শরিয়তের বিধান মেনে চলতে হবে, না হলে আমি বাপ মা আমার ছেলেকে ত্যায্য পুত্র করে দেব, এক ঘরে করে দেব। করেছে? বলে খারাপ মনে নেবেন না ভাই,